বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য রসায়নের একটা গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। এটা হচ্ছে রসায়নের দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যাটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষের ব্যাসার্ধ 8.5 × 10⁻10 মিটার হলে এই কক্ষের ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। অর্থাৎ ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করতে হবে। ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.109 × 10⁻31 কেজি। তাহলে এখানে গতিবেগ নির্ণয় করতে হবে। আমরা এই অঙ্কটা করতে গিয়ে প্রথমে আমরা যেটা লিখব যে এই গতিবেগের সূত্র কি। গতিবেগের সূত্র নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে এভাবে লিখতে হবে যে আমরা জানি আমরা বোর পরমাণু মডেলে অনুযায়ী আমরা যেটা জানি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে তার চারিদিকে ঘোরে। এই ঘোরার সময় ইলেকট্রন কোনো প্রকার শক্তি ত্যাগও করে না, গ্রহণও করে না। এগুলাকে স্থির কক্ষপথ বা শক্তিস্তর বলা হয়। এবং একটি কক্ষপথে ইলেকট্রন থাকার সময় কোনো প্রকার শক্তি শোষণ বা গ্রহণ করে না। আর ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে এমভিআর দ্বারা প্রকাশ করা হয়। এই কৌণিক ভরবেগটা আমরা লিখবো যে আমরা জানি কৌণিক ভরবেগ এমভিআর সমান NH ডিভাইডেড বাই 2π। এটা আমাদের বোরের পরমাণু মডেল থেকে জানা আছে যে এমভিআর সমান NH ডিভাইডেড বাই 2π। তারপরে আমরা তারপরের লাইনটা লিখতে পারবো। তাহলে এখানে ভিটা বাম দিকে রাখবো আর NH টা ডান দিকে আর 2π আর এখান থেকে m আর r এটা চলে যাবে এদিকে। তাহলে এটাই হলো আমাদের গতিবেগ নির্ণয় করার সূত্র। যে গতিবেগ আমরা নির্ণয় করতে পারবো এই v এর মান বের করলাম। এই সূত্রতে আমরা মানগুলো যদি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা একে একে শুরু করি। এখানে লিখিত কি কি জিনিস দেওয়া আছে। প্রথমে n এর মান, তাহলে আমরা লিখবো এখানে n এর মান আমরা লিখবো এখানে কি কি দেওয়া আছে। n এর মানটা হচ্ছে যেহেতু চতুর্থ কক্ষের কথা বলছে সেহেতু আমরা n এর মান 4 বসাবো, 4 ইউজ করব। তবে h এর মান হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এই মান হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এই প্লাঙ্ক ধ্রুবকের মানটা তোমরা কিন্তু 9 এর বই থেকেই মুখস্থ আছে। এই মুখস্থ দেখতে হবে যে প্লাঙ্ক ধ্রুবকের মান দুই রকমের দেখা যায়। একটা হচ্ছে 6.626 × 10⁻, যদি আমরা দেই -34, এটা একটা। আরেকটা আছে -27 ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আর, এটা হচ্ছে জুল সেকেন্ড বা এটাকে আমরা বলতে পারি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এটাও বলা যায়। তাহলে আমরা এই মানটা ইউজ করব এখানে। তাহলে n এর মান হচ্ছে 4, h এর প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। তারপরে কি আছে সেটা দেখি আমরা। তারপর আছে পাইয়ের মান তো তোমাদের মুখস্থ আছে, জানাই আছে যে 22/7 22 ডিভাইডেড বাই 7 লিখলে হয়, কিংবা ওটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 3.1416 আকারে আমরা লিখতে পারি। তারপরে আমাদের আছে m এর মান দেওয়া আছে এখানে। ইলেকট্রনের ভর 9.109 × 10⁻31 কেজি, এটা দেওয়া আছে। আর r এর মান, r মানে ব্যাসার্ধ, এই কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে। এই যে ব্যাসার্ধের মান দেওয়া আছে 8.5 × 10⁻10। তাহলে আমরা এটা লিখি যে 8.5 × 10⁻10। এটা লিখলাম, এটা মিটার। তারপরে আমাদের v এর মান, অর্থাৎ এই গতিবেগ যেটা বলছে, গতিবেগ v এর মান, এটা আমাদের ওয়াট। এই মানটা কত সেটা আমরা দেখবো। এই যে সূত্রের মাধ্যমে এখানে এখন আমরা ইউজ করবো মানগুলা ইউজ করে আমরা ক্যালকুলেটরে হিসাব করবো। হিসাব করে আমাদের মানটা আমরা বের করবো। আমরা তাহলে ইউজ করি যে v এর মান বের করার ক্ষেত্রে n এর মানটা বসাই 4 ইনটু h এর মানটা হচ্ছে 6.626 × 10⁻⁻34 ডিভাইডেড বাই, মানটা নিচে একটু বেশি মান হবে, 2 ইনটু 3.1416 পাইয়ের মান। এর মানটা কত? এর মান হচ্ছে 9.109 × 10⁻⁻31 গুণন এই r এর মানটা ব্যবহার করতে হবে। r এর মানটা দেওয়া আছে 8.5 × 10⁻10। তাহলে 8.5 × 10⁻10 আমরা ইউজ করে মানটা যেটা পাবো
ক্যালকুলেটর ব্যবহার করি। এই ক্যালকুলেটর ব্যবহার করি, এই ক্যালকুলেটরের সময় কিন্তু খেয়াল রাখতে হবে এখানে একাধিক সংখ্যা আছে। এই ভাগের পর যদি একাধিক সংখ্যা থাকে, যেমন আমরা ভাগের পর একটা জিনিস খেয়াল করব, আমি এখানে একটু লিখি যে 8 কে যদি আমরা এই 4 গুণ 2 দিয়ে ভাগ করি, ভাগফল কিন্তু আসলে হওয়ার কথা 1, সেই একটা না হয়ে অনেকে ভুলভাল ক্যালকুলেটর যদি টিপো এভাবে, আমি একটু টিপে তোমাদের দেখাই যেভাবে আমরা টিপতেছি। সেই ক্যালকুলেটর 8 ভাগ 4 গুণ 2 সমান কিন্তু রেজাল্টটা আসলো কিন্তু 4, ভুল হয়ে গেল। তাহলে বিষয়টা কি ঘটলো? আসলে বিষয়টা ঘটলো, আমি এখানে যেটা দিয়েছিলাম যে এখানে 8 ছিল উপরে, যে 8 ভাগ 4 গুণ 2 সমান কিন্তু অ্যান্সার আসবে 1, কিন্তু এখানে আমার রেজাল্ট আসলো 4। তাহলে ভুলটা আমাদের কি হলো? ভুলটা আসলে হয়েছিল এই জিনিস, সেটা হচ্ছে ওই এই ভাগের পরে এখানে যদি 8 ভাগ দিব, ভাগের পর কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে। এই ক্যালকুলেটর আসলে ব্র্যাকেট ইউজ করতে হবে। আলাদা আর একটা ক্যালকুলেটর আছে, সেটাতে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে না, সেখানে ওই উপর নিচ সংখ্যা আছে, সেটা ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রেজাল্ট কিন্তু সেই ক্ষেত্রে এই ক্যালকুলেটর ব্যবহার করে 8 আসতেছিল, 4 আসতেছিল। আর এইভাবে যদি আমরা ভাগ ব্র্যাকেট ইউজ করি তাহলে কিন্তু রেজাল্ট ঠিকই এক আসবে। যে আমরা দেখি 8 ভাগ ব্র্যাকেট দিলাম 4 গুণ 2 ব্র্যাকেট শেষ করলাম, অ্যান্সারে যে 1 আসছে। তাহলে এইভাবে ঠিক আছে, কিন্তু যদি ব্র্যাকেট না ইউজ করি তখন সমস্যা হবে। সেই ক্ষেত্রে এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমি একটু তুলি যে 4 গুণ 6.626 ইন্টু 10 এর পাওয়ার -34 ভাগ, এই যে এই ভাগের পর এখন ব্র্যাকেট ইউজ করতে হবে। তা ব্র্যাকেট দিলাম 2 গুণ 3.1416 গুণ 9.109 গুণ 10 এর পাওয়ার -31 গুণ 8.5 গুণ 10 এর পাওয়ার -10 ব্র্যাকেট শেষ করলাম, অ্যান্সার টিপা দিলাম। আমাদের অ্যান্সার আসছে যেটা, সেটা আমি লিখে সাইন্টিফিক করি। সাইন্টিফিক যদি করা হয়, এখানে কিন্তু নর্মালি অ্যান্সারটা আসছে, সাইন্টিফিক যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে অ্যান্সার আসছে 5. দেখি এখানে অ্যান্সারটা আসছে 5.448 ইন্টু 10 এর পাওয়ার 5। এইটা আমাদের অ্যান্সার আসছে। এইটা আমাদের হলো গতিবেগ নির্ণয় করা। গতিবেগের এখন যেহেতু মিটার পার সেকেন্ড, তাই এটা এই অঙ্কের জন্য অ্যান্সার। এভাবে তোমরা এই অঙ্কটা করবে। ধন্যবাদ সবাইকে।